আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা পাতা পিঠা। একেবারে অসাধারণ সহজেই তৈরি করা যায় একটা উপকরণ দিয়ে। সবাই সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই পাতা পিঠাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশনটা দিয়ে দেওয়া রাখবে। সবার প্রথম আমার ভিডিওটাই তোমাদের সামনে চলে যাবে। খুব সহজে এই পাতা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব বন্ধুরা। রোজার জন্য ইফতারে তৈরি করা, সামনে ঈদ চলে আসবে লাগছে, তার জন্য পাতা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব। খুব সুন্দর হয়। ওই দেখো, এখানে আমি পোলার জল নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে আতপ জলও নিতে পারো। আমি এই যে জলটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, জল দিয়ে দিলাম, সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। সবাই লাইক কমেন্ট দিয়ে শুরু করো, কেউ স্কিপ করবে না। এই দেখো, জলটা কিন্তু আমি খুব সুন্দর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝরঝরে হয়েছে একটু। এখন আমি ব্লেন্ডার করে নিব। এই যে জলটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়ে নিব। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম একটু, আর এই যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর সবাই অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করবে না। খুব সুন্দর হয় এই পাতা পিঠাটা। এই দেখো, খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আমি, একদম খুব সুন্দর স্মুথ করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি বন্ধুরা। সবাই সাথে থেকে সম্পূর্ণটা দেখো কিভাবে তৈরি করি এই পাতা পিঠা। একটি উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই যে এখানে আমি দুটো বাটি নিয়েছি, দুই জায়গায় ঢেলে নিব। তোমরা চাইলে একটাতেও করতে পারো। আমি একটু কালার ইউজ করব, ফ্রুট কালার, তার জন্য আমি দুই জায়গায় ঢেলে নিয়েছি। একটাতে কালার দিব, তোমরা যদি কালার দিতে না চাও তাহলে একটাতে ইউজ করতে পারো। খুব সহজেই তৈরি হয় এই পাতা পিঠাটা। অসাধারণ, সবাই তৈরি করতে পারবে, যে কেউ এই পাতা পিঠাটা তৈরি করতে পারবে। এই যে এখানে আমি গ্রিন কালারের ফ্রুট কালারটাও ইউজ করে নিলাম, খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি ফ্রুট কালারটা। সবাই সাথে থেকে দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে না কিন্তু। বারবার বলছি বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। এই যে একটুতে খুব সুন্দর করে একটা সাদা রেখে দিয়েছি আর একটা কালার ইউজ করে নিয়েছি ফ্রুট কালার। আর এই যে ব্যাটারটা কীরকম দেখো, পাতলা নয় বেশি ভারীও নয়, এইরকম রাখতে হবে। বেশি পাতলা করলে কোনো ভালো হবে না বন্ধুরা, তখন পাঁপড়টা ফেটে যেতে পারে যখন শুকানে দিতে হবে। আর এটা যখন, এই জন্য একটু ভারী সাইজ রাখতে হবে। এই যে বন্ধুরা, এই দেখো কাঁঠাল পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও ভালো মতন মুছে নিয়েছি। দেখো, আমি এই যে পাতার উপর দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। পাতার সম্পূর্ণ জায়গায় ভালো মতন করে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি, এইভাবে সম্পূর্ণ পিঠাগুলো কাঁঠাল পাতার উপরে দিয়ে দিব। এই যে এখন আমি গ্রিন কালারটা আছে, এই গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে সব পিঠাই তোমরা সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারবা। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যে কেউ তৈরি করতে পারবে এইরকম পাতা পিঠাটা। কি বলবো, অসাধারণ হয়। এই দেখো, পাতা পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই জল দিয়েছি গ্যাসের উপরে একটা। আমি এখানে চ্যালেন দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা চাইলে প্লাস্টিকেরও যে কোনো বা স্টিলেরও দিতে পারো, ছিদ্র ছিদ্র। আমি চ্যালেন দিয়ে দিলাম এখানে। আগে থেকে জলটা গরম হয়ে গেছিলো। এখন এখানে আমি এই যে একটা একটা করে পাতা দিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো ভাপের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন খুব সুন্দর ভাপের মধ্যে পাতাটা পিঠাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। কিন্তু যে দেখাই যাচ্ছে খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে পাতা পিঠাগুলো। এই দেখো, সিদ্ধ কিন্তু হয়ে গেছে পাতা পিঠাগুলো, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা। অসাধারণভাবে তৈরি করে নিয়ে নিব আমি একটা একটা করে সবগুলো। এইভাবেই আমি তৈরি করে নিব জলের ভাপে পাতা পিঠাগুলো। আবারও ঢেকে দিলাম, খুব সহজেই একেবারে ঝটপট করে হয়ে যায়, কিন্তু বেশি সময় লাগে না এইভাবে পাতা পিঠা তৈরি করা। অসাধারণ হয়, সহজেই তৈরি করা যায়। এই দেখো, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, মনে হয় বোঝা যাচ্ছে পাতার উপর থেকে পিঠাগুলো খুলে খুলে আস্তে আস্তে এরকম দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো, এখন আমি এই পাতা পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, সবগুলো একটা একটা করে সারিয়ে নিব আমি। এই দেখো, সবগুলো একটা একটা করে কিন্তু এখন আমি সবগুলো সারিয়ে নেব। পাতা থেকে পিঠাগুলো আলগোস্ত উঠে যাচ্ছে মনে হয়।
এই দেখো একেবারে পাতলা না একেবারে ভারীও না, সেম খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। এখন আমি একটা থালির মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা, সব পিঠাগুলো এইভাবে তুলে নিব একেবারে সহজভাবেই। খুব সুন্দর একটা হাতে নিয়ে একটু হালকাভাবে তুলে নিলেই খুব সহজেই পাতা পিঠাগুলো উঠে উঠে আসবে। এখন এই পিঠাটা তোমরা চাইলে ফ্যানের মধ্যেও শুকাতে পারো, আর সংরক্ষণ যদি করো বন্ধুরা তাহলে তোমরা এই পিঠাগুলো রোদের মধ্যে 3-4 ঘন্টা রেখে শুকাতে পারো। তখন তোমরা এটা বা 1 বছর পর্যন্ত রেখে খাইতে পারবা, বা যে কোনো প্রিয় মানুষ বন্ধু বান্ধবীদের তোমাদের চাইলে দিতে পারবা। রোদে শুকিয়ে নাও, আর ফেনা শুকিয়ে নিলে 2-3 দিনত খাইতে হবে, আর রোদে শুকিয়ে নিলে তোমরা এই পিঠাগুলো তোমার 1 বছর ধরে খাইতে পারবা, অনেক দিন ধরে খাইতে পারবা সংরক্ষণ করতে চাইলে। এখন সেটা তোমাদের ইচ্ছাই। দেখো খুব সুন্দর করে পিঠাগুলো শুকনো হয়ে গেছে, দেখো একেবারে খুব সুন্দর লাগছে না পিঠাগুলো, খুব সহজেই শুকিয়ে গেল একেবারে ঝটপট করে। এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে পিঠাগুলো শুকনো শুকনো। এখন এই পিঠাগুলো আমি খুব সুন্দর করে তোমাদেরকে ভেজে নিয়ে দেখিয়ে দিব কত সহজেই ফুলেও ফুলে উঠে। পিঠাগুলো খাইতেও খুব সুন্দর মজা লাগে কিন্তু। একটি উপকরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর কতগুলো পিঠা তৈরি করা যায়। কি বলবো বন্ধুরা, পিঠাগুলো খাইতে অসাধারণ লাগে। এই যে আমি তেল গরম করে নিয়ে নিয়েছি বন্ধুরা, এখন আমি এই পিঠাগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিব। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর পিঠাগুলো কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। কি বলবো, অসাধারণ লাগে পিঠাগুলো খাইতে। তোমরা সবাই এই পিঠাগুলো তৈরি করে অবশ্যই ঘরের মধ্যে তৈরি করে খাইতে পারো। কি বলবো বন্ধুরা, সবাই ইফতারের জন্য হোক, ঈদ সামনে আসতে বন্ধুরা, ঈদ চলে আসছে, ঈদের স্পেশালের জন্য তোমরা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো বন্ধুরা। এই দেখো কত সুন্দর পাতা পিঠা। আর যদি আবারও বললাম আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।